আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রোফাইল বুস্টিং ভার্সেস প্রপোজাল বুস্টিং। আমরা যারা Upwork এ কাজ করছি বা নতুন Upwork এ কাজ করা শুরু করেছি, আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে Upwork এ কোনটা বেস্ট? আমার প্রোফাইলটাকে বুস্ট করলে বেটার নাকি আমার প্রপোজাল বুস্ট করলে বেটার? আমি এই পর্যন্ত প্রায় ১,০০০ এর উপর Upwork এ স্টুডেন্টদেরকে পার্সোনালি কোচিং করিয়েছি এবং আম লাইভ ক্লাস করিয়েছি। সো আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা শিখেছি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখেন, ১ম এ আলোচনা হচ্ছে যে প্রোফাইল বুস্টিং কি আর প্রপোজাল বুস্টিং কি? এই জিনিসটা আপনাদেরকে এক্সপ্লেইন করছি। কারণ অনেকে যারা Upwork এ নতুন কাজ করা শুরু করেছেন বা নতুন কাজ করার প্ল্যান করছেন, তারা অনেকে আমার ভিডিও দেখে। সো এখানে প্রসঙ্গ হচ্ছে যে প্রোফাইল বুস্টিং কি? প্রপোজাল বুস্টিং কি? এই জিনিসটা আগে আমি এক্সপ্লেইন করছি। দেখেন, আমি আমার Upwork এর প্রোফাইলে চলে এসেছি। আমার প্রোফাইলে দেখেন একটা অপশন আছে প্রমোট উইথ অ্যাডস। হ্যাঁ? এখানে ২ টা অপশন আছে, অ্যাভেইলেবিলিটি ব্যাচ, এটা আপনি অন করে রাখতে পারেন। আর বুস্ট ইউর প্রোফাইল, মানে আপনার প্রোফাইলটাকে আপনি বুস্ট করবেন। মানে এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ? সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই ইন্টারফেসটা পাবেন। আপনি একটা ভিডিও, যেমন ধরেন একটা মার্কেটিং টাইপ অফ ভিডিও আপনি এখানে এড করতে পারবেন। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি, আমি এখানে দিলাম হচ্ছে সেলস এন্ড মার্কেটিং। সেলস এন্ড মার্কেটিং দেওয়ার পরে এখানে যেটা ক্যাটাগরি স্পেশালিটি, মানে এরপরেও আপনাকে স্পেসিফিক হইতে হবে। এখানে আমি ২ টা অপশন দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। প্রথম কথা হচ্ছে যে আমি লিড জেনারেশন নিয়ে যেহেতু কাজ করি, লিড জেনারেশন দেখাচ্ছি। এখানে বিড পার ক্লিক আমি ধরেন এখানে ১০ টা দিলাম। এখন ১০ টা দেওয়ার পর আমাকে কি বলছে? ইউর বিড ইজ লোয়ার দ্যান এভারেজ। সো আমাকে চেষ্টা করতে হবে বেশি দেওয়ার জন্য। সো আমি এখানে ২০ টা দিচ্ছি। ২০ টা দেওয়ার পরে কোনো এরর নোটিস আসছে না। ওকে, সো এখানে বলা যায় যে ২০ টা মোটামুটি ঠিক আছে। আর আমি লিমিট দিয়ে দিলাম যে তুমি ডেইলি ১০০ টার বেশি খরচ করবা না। হ্যাঁ? টোটাল বা ডেইলি। টোটালও দিতে পারবেন, আপনি ডেইলিও দিতে পারবেন। যেভাবে আপনার জন্য কনভিনিয়েন্ট হয়। সো আমি এখানে ডেইলি দিলাম যে ভাই ডেইলি তুমি ১০০ কানেক্টের বেশি খরচ করবা না। প্রতি ক্লিকের জন্য আমি ২০ কানেক্ট করে দিতে রাজি আছি। তারপরে এখানে আপনি শিডিউল করে দিতে পারবেন যে আপনি ৫ দিন চালাবেন। আমি হচ্ছে ৮, ৯, ১০ এখানে ৫ দিন, হ্যাঁ? ৫ দিন চালাবো। ১২ তারিখ পর্যন্ত চালাবো। Upwork আমাকে কি বলছে? যে আমি ২০ টা করে কানেক্ট প্রতি ক্লিকে খরচ করব। আমার লিমিট হচ্ছে ১০০ কানেক্ট। সো আমি ডেইলি ৫ টার মতো প্রোফাইল ক্লিক পেতে পারি। ওকে, তারপরে বুস্ট নামে ক্লিক করলে আমার প্রোফাইলটা বুস্ট হয়ে যাবে। সো এটা ছিল বুস্টের প্রসেসটা, কিভাবে আমার প্রোফাইলটাকে বুস্ট করব। আর প্রপোজাল বুস্টিং এর বিষয়টা হচ্ছে যে ধরেন এখানে চলে যাই, আমি ফাইন্ড ওয়ার্ক এ চলে যাই। ফাইন্ড ওয়ার্ক এ যাওয়ার পরে আমি ধরেন এই জবটাতে এপ্লাই করব। হ্যাঁ? এই জবটাতে আমি ক্লিক করি। এই জবটাতে আমি ক্লিক করলাম। আচ্ছা, এপ্লাই নাও তে ক্লিক করার পরে ধরেন আমি ৫ জন বা ১০ জনের পরে এপ্লাই করছি এই জবটাতে। এখন আমি চাচ্ছি যে আমার প্রপোজালটা যেন সবার উপরে চলে আসে। উপরে বলতে ১ থেকে ৪ এর মধ্যে চলে আসে। এইটাকে বলা হয় প্রপোজাল বুস্টিং। হ্যাঁ? এইখানে আমি যদি যাই, এই যে এখানে ধরেন আমি এখানে ৪৫ কানেক্ট, ২৮ কানেক্ট, ২৭ কানেক্ট, আমি যদি এখানে ধরেন ৪৫ কানেক্ট দিয়েছে, তো আমি যদি ৪৬ কানেক্ট দেই, সেট বিট করি, তাহলে দেখেন আমাকে ফার্স্ট প্লেসে নিয়ে আসছে। মানে আমি এখন যে এপ্লাই করব, আমি যখনই এপ্লাই করি না কেন, যত পরেই এপ্লাই করি না কেন, আমাকে সবার উপরে আমার প্রপোজালটাকে দেখাবে। সো এটা হচ্ছে প্রপোজাল বুস্টিং। এখন মূল আলোচনায় আসি, কোনটা বেটার, কোনটা কখন করতে হবে। আমি দেখেছি মানে অনেক স্টুডেন্টের সাথে কথা বলে, অনেক নতুন ফ্রিল্যান্সার যারা আপওয়ার্কে নতুন প্রোফাইল ওপেন করেছে, মাত্র হয়তো প্রোফাইলটা ভেরিফিকেশন হয়েছে, তারা অনেক সময় বুস্টিং করে, প্রোফাইল বুস্টিং করে। সো প্রোফাইল বুস্টিং এর প্রথম শর্ত হচ্ছে ৩টা। প্রথম কথা হচ্ছে যে আপনার প্রোফাইলটা খুব ভালো মতো অপটিমাইজ থাকতে হবে। আপনার প্রোফাইলটা ভালো মতো অপটিমাইজ না থাকলে আপনি অবশ্যই প্রোফাইলটা বুস্টিং করবেন না। কিভাবে প্রোফাইল বুস্টিং করতে হয় সে নিয়ে আমার চ্যানেলে ডিটেলস ভিডিও আছে, আপনি সেটা দেখে আসবেন। তারপর হচ্ছে আপনার প্রোফাইলে অবশ্যই রাইজিং ট্যালেন্ট ব্যাচ বা যে কোনো একটা ব্যাচ থাকতে হবে। সেটা টপ রেটেড হতে পারে, রাইজিং ট্যালেন্ট ব্যাচ হতে পারে, টপ রেটেড প্লাস হতে পারে, ব্যাচ থাকতে হবে। এবং আপনার অবশ্যই সাকসেস স্কোর থাকতে হবে। যে কোনো রকমের একটা সাকসেস স্কোর থাকতে হবে, সেটা হচ্ছে আপনার 90% এর উপরে হলে ভালো হয়। সো এই বিষয়গুলো যখন থাকবে তখন আপনি প্রোফাইলটা বুস্টিং করবেন, আদারওয়াইজ করবেন না। আদারওয়াইজ যদি করেন তাহলে শুধু শুধু আপনার যে কানেক্টগুলি খরচ হবে, আমি দেখালাম যে পার ক্লিকে ২০ কানেক্ট, ২৫ কানেক্ট, ৩০ কানেক্ট পর্যন্ত খরচ হয়। সো এই বিশাল অ্যামাউন্টের কানেক্ট কিন্তু আপনার খরচ হয়ে যাবে, আপনি খুব শীঘ্রই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন কাজ না পেয়ে। কেন এই কাজটা করতে যাবেন? দেখেন, বর্তমানে যারা প্রোফাইল বুস্টিং করছে, অনেকেই এমন প্রোফাইল বুস্টিং করছে যাদের ব্যাজ আছে, অর্থাৎ তারা হয় টপ রেটেড ফ্রিল্যান্সার অথবা রাইজিং ট্যালেন্ট ব্যাজ আছে এবং তাদের সাকসেস স্কোর আছে। আর আপনি যদি বুস্ট করেন, ধরেন আপনার রাইজিং ট্যালেন্ট ব্যাচও নাই, আপনার জব সাকসেস স্কোরও নাই, সেক্ষেত্রে আপনি যদি বুস্ট করেন প্লাস আরেকজন যদি বুস্ট করে যার রাইজিং ট্যালেন্ট ব্যাচও আছে বা কোনো একটা ব্যাচ আছে প্লাস সাকসেস স্কোর আছে, ক্লায়েন্টরা কারটা বেশি প্রেফার করবে?
ডেফিনিটলি যাদের একটা সোশ্যাল প্রুফ আছে, এগুলো হচ্ছে সোশ্যাল প্রুফ, যে সাকসেস স্কোর বা ব্যাচ, এগুলো হচ্ছে আপওয়ার্কের ওয়ান কাইন্ড অফ সোশ্যাল প্রুফ। সো এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি বুঝে শুনে প্রোফাইলটাকে বুস্ট করেন। আমি আপনাকে অ্যাডভাইস করব, যদি আপনি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রপোজাল বুস্ট, মানে আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন আপনার অ্যাপ্লিকেশনটা বা আপনার প্রপোজালটা যেন ১, ২, ৩, ৪ এর মধ্যে থাকে, এটা মেক সিওর করার জন্য আপনি প্রপোজাল বুস্ট করতে পারেন নতুন হলেও। সো এটার মধ্যে কোনো অসুবিধা নেই। সো কিভাবে আপনি আপওয়ার্ক প্রোফাইল ওপেন করবেন, কিভাবে কানেক্ট কিনবেন, এই রিলেটেড প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে, একটা প্লেলিস্ট আছে, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।